হাই ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা একদম বিছানা থেকেই শুরু করলাম। দেখো এখন কেবল ঘুমটা ভাঙলো। তো এখন বাজে 5:30 আর অ্যালার্মটা দিয়ে রাখি 5:30টায়। আর অ্যালার্মের শব্দে কিন্তু ঘুমটা ভেঙে যায়। তো তার আগেই কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। আর কি বলো তো, 5:30 মানে কিন্তু অনেক সকাল। আর সকালবেলা না ঘুমটা ভাঙতে চায় না, সকালবেলায় কিন্তু ঘুমটা খুব সুন্দর আসে। আর কি করব, চাপে উঠতে হয়। আর কি বলো তো, শান একদম ঘুম থেকে উঠতেই চায় না। তো ওকে অনেক কষ্টে ঘুম থেকে তুলতে হয়। ওকে তুলতেই আমার 10-15 মিনিট লেগে যায়। তো দেখো শানও উঠে পড়েছে। আর এদিকে দেখো আমার বাইরে কিন্তু ঝাড় দেওয়া শেষ। তার আগে কি করেছি বলো তো, হেঁটে এসেছি। আর শান কিন্তু একটু দৌড়োদৌড়ি করেছে, তারপরে এসে ও রেস্ট করতেছে। আর এদিকে কিন্তু আমার ঝাড় দেওয়া শেষ হয়ে গেল। তারপরে দেখো এই যে রাস্তায় একটু জল দিচ্ছি, তারপরে বারান্দাটা ধুয়ে দেবো। আর রাস্তাটা এত নোংরা হয় না, কি বলবো, ধুলো তো আসেই। তারপর লোকে এখানে ছাগল বেঁধে যায়, ছাগলগুলো এখানে পায়খানা করে রাখে। মানে কি বলবো, বাড়ির সামনে ছাগল যদি পায়খানা করে ভালো লাগে দেখতে। তারপরে দেখো যে বারান্দাটা ধুয়ে দিলাম। তারপরে এখন এই যে স্নান করব। আর স্নান করেই দেখো চলে এসেছি রান্নাঘরে। তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। আর যারা কিন্তু আমার চ্যানেলে নতুন তারা কিন্তু ভালোবেসে পাশে থাকবে। তো দেখো ভাত হয়ে গেছে আর এদিকে একটা সবজি করতেছি। তো সকালবেলা না আজকে আর বেশি কিছু করব না, মানে বাজারও নেই, বাজার আনবে তারপরে করব। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এখন বাজে 7টা। তো 7টার সময় আমার রান্না শেষ। আর ওদিকে শান বই পড়তেছে। আর এদিকে আরও আধ ঘন্টা হাতে আমার সময় আছে। তো আধ ঘন্টার মধ্যে আমার কিন্তু পুজোটা দেওয়া হয়ে যাবে। তো সেই জন্য আর দেরি করলাম না। আর কি বলো তো, ঘড়ির কাঁটা ধরে চলতে হয় আমাদের। তো সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমরা ঘড়ির কাঁটা ধরে চলি। তো ঘড়ির কাঁটা ধরে না চললে কিন্তু কোনোটাই আমরা টাইম মতো করতে পারবো না, আর সময়টাও মেনটেন করতে পারবো না। তো এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল। আর এখন এই যে ফুল তুলে নিয়ে আসলাম, এখন পুজোটা দিয়ে দেবো। তো পুজো দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো অল্প পরিমাণ একটু ভাত নিয়েছি। সকালবেলা তো বাচ্চারা জানোই অত সকালবেলা খেতেই চায় না, তবুও স্কুল যাবে সেই জন্য অল্প একটু ভাত নিয়েছি আর একটু তরকারি নিয়ে নিলাম। তো এদিকে দেখো শান একদম রেডি হয়ে গেছে। তো এখন একে খাইয়ে দেবো একটু ভাত। তো খাইয়ে দেওয়ার পরে দেখো ওরা বাবা ছেলে মিলে বেরিয়ে পড়লো। আর দেখো আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, এত রৌদ্র উঠেছে কি বলবো, প্রচণ্ড গরম। তারপরে দেখো আমি যখন বাড়ি আসতেছি কাজ থেকে, দেখো এত বৃষ্টি পড়তেছে। সকালবেলা তো সেই রৌদ্র, আর এখন আমি বাড়ি আসতেছি। আর আজকে কি হয়েছে জানো তো, আমি তো ছাতা নিয়ে যাইনি। তারপরে আমি বাড়ি আসবো কি করে, তারপরে বড়মশাইকে ফোন করলাম। দেখো বড়মশাই একটা ছাতা নিয়ে এগোলো, মানে বেশি দূর না, সেই জন্য এগিয়ে গেছে। আর একটা ছাতা নিয়ে, সেই ছাতা নিয়ে তারপরে চলে আসলাম। আসার পরে দেখো ছেলে এখন স্কুল থেকে আসবে। আর ওর বাবা ওখানে বসে আছে রাস্তায়, কখন বাসটা আসে। আর আমি এদিকে এসে কিন্তু এই যে আবার রান্না শুরু করলাম, কারণ সকালবেলা তো রান্না হয়নি ভালো। তো এখন এসে এই যে রান্না করব। তো আজকে এই যে ভেন্ডি ভাজা করব। আর এদিকে দেখো বরমশাই বাজার করে এনেছে দেখো একটু পাঁঠার মাংস এনেছে অল্প পরিমাণ, আর সবজি এনেছে। তো এখন এই যে পাঁঠার মাংসটা হালকা করে রান্না করব। আর সকালবেলার তো একটা তরকারি আছেই, আর একটু ভেন্ডি কেটে নিলাম, ভেন্ডিটা ভাজা করব। আর কিন্তু কিছু করলাম না। তো এখন দেখো রান্না হয়ে গেছে। আর আজকে কি বলো তো, আজকে একটু রান্নাঘরটা না ডিপ ক্লিনিং করব। মানে অনেক দিন ধরে এই মশলার কৌটোগুলো না পরিষ্কার করা হচ্ছে না। তো এদিকে দেখো বরমশাই ছেলেকে নিয়ে আসতে গেছে। ওই যে আজকে এত বাসটা লেট, কি বলবো। তো এখনও আসতেছে না, অনেকটা সময় হয়ে গেলো, আমার রান্না হয়ে গেল। প্রতিদিন কিন্তু 11:30টার সময় চলে আসে। আর আজকে দেখো 11:30 পার হয়ে এখন 12টা বাজতে চললো। তো এখনও কিন্তু বাসটা আসলো না।
তো ওদিকে স্নানের জন্য বরমশাই অপেক্ষা করতেছে, আর এদিকে দেখো আমি বাড়িতে এই যে রান্নাবাড়ি শেষ, আর এখন তো ফাঁকা আছি। আর কি বলতো, ছেলে আর বর যখন বাড়িতে থাকে না তখন না একদম কোনো কাজই হয় না, মানে ওদের জ্বালায় আমি কোনো কাজ করতে পারি না। তো সেই ফাঁকেই দেখো আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো মশলার কৌটোগুলো পরিষ্কার করলাম, আর এখন এই যে মশলা রাখার ছোট্ট র্যাকটা, এটা একটু ভালো করে পরিষ্কার করব। আর কি বলতো, হাউসওয়াইফদের হাতে কিন্তু সময় খুব কম থাকে, ঘড়ির কাঁটা ধরে কিন্তু সব কাজ মেনটেন করতে হয়। তো ঘড়ি যেমন একদম থামে না, চলতেই থাকে অনবরত, তো সেরকম কিন্তু হাউসওয়াইফরাও কিন্তু থামে না, একদম অনবরত কিন্তু ঘড়ির কাঁটার মতো কিন্তু চলতে থাকে। আর এই ঘড়ির কাঁটার মতো চলি বলে কিন্তু একা হাতেই কিন্তু সংসারের সব কাজগুলো গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে পারি। তো দেখো আমার মশলার কৌটোগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর গুছিয়ে রাখলাম। আর কি বলতো, রান্নাঘরটা যদি অপরিষ্কার থাকে না ভালো লাগে না। আর আমার তো রান্নাঘরটা থাকতে হবে একদম টিপটাপ, যতই ব্যস্ত থাকি না কেন রান্নাঘরটা আমি কিন্তু শত ব্যস্ততার মাঝেও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। তো দেখো ওয়ালটাও একটু মুছলাম, আর এখন এই যে রান্না করলাম। আর মাংস রান্না করলে জানো তো গ্যাসটা বেশি নোংরা হয়, আর বিশেষ করে আমি যখন রান্না করি তখন একটু বেশি নোংরা হয়, কারণ আমি যখন রান্না করি না তাড়াহুড়ো করে রান্না করি। আর আজকে তো জানি যে ছেলে স্কুল থেকে আসবে, আসার পরেই বলবে মা খেতে দাও, খিদে পেয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আধ ঘন্টার মধ্যে রান্নাটা সারতে হবে, তারপরে আবার মাংস। তো তাড়াতাড়ি করে করতে গেলে কি হয়, রান্নাঘরের গ্যাসটা বেশি নোংরা হয়, তেল ছিটেটা বেশি পড়ে, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করতে হয়। তো দেখো রান্নাবাড়ি শেষ হলো, এখনও কিন্তু ছেলে আসতেছে না, আজকে এত লেট। তো বাসটা যে কোথায় আটকা পড়েছে, তো একটু টেনশনও হচ্ছে। তো এদিকে ভাবলাম বৃষ্টি হচ্ছে, তো এদিকে ভাবলাম যে এই যে আমার ছোট্ট আলমারিটা দেখো, এই আলমারিটা অনেক দিন থেকে গোছানো হয় না, তো এই আলমারিটা আমি গুছিয়ে রাখতেছি। তো দেখো একদম সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখতেছি। আর এখানে দেখো আমার কয়েকটা ছবি আছে, ছেলের একদম ছোট্টবেলার ছবি আছে, তারপরে আরও অনেক কিছু জিনিস আছে। এদিকে দেখো সবগুলো গুছিয়ে রাখছি। আর এগুলো কি বলো তো, এগুলো যদি বাইরে থাকে না তাহলে একদম নোংরা হয়ে যায়। তো সেই জন্য যতটা পারি সব কিছু ভেতরে রাখার চেষ্টা করি, বাইরে খুব কম জিনিসে রাখি আমি। তো বাইরে রাখলে না বেশি কাজ বাড়ে, আর বাইরের জিনিসপত্র খুব নোংরা হয়। তো দেখো সব কিছু এভাবে আমি এই আলমারিটার মধ্যে গুছিয়ে রাখি। তো দেখো বরমশাইয়ের আরও কয়েকটা ছবি আছে, তো সেটাও ভালো করে যত্ন করে রাখতেছি। আর নিচে দেখো দুটো ঘড়ি আছে, আর এই ঘড়ি দুটো না ভালো, তো ঘড়ি দুটো স্টোর করে রেখেছি, যখন ওই ঘড়িটা নষ্ট হবে তখন এই ঘড়ি দুটো চালানো যাবে। তো সব কিছু কিন্তু আমি এখানে রেখে দিই, দেখো একদম সাজানো গোছানো। তো এটার কাজও হয়ে গেল, এখনও কিন্তু ছেলে স্কুল থেকে আসলো না, আর বরমশাই কিন্তু ওখানেই বসে আছে। তো যাই হোক এদিকে আমার কাজগুলো আগাচ্ছে, মানে আমার কাজগুলো কিন্তু একদম শেষ, ঘরের কাজ রান্নাঘরের কাজ সবটাই কিন্তু হয়ে গেল। তো এখন বাকি থাকলো খাওয়া দাওয়াটা। তো এদিকে দেখো ছেলেও চলে আসলো, আর এদিকে ভাতও আমি রেডি করেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বাজে 1টা। তো এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেল। তো এখন আমার আরও কিছু কাজ আছে, সেগুলো আমি তাড়াতাড়ি করে ঝটপট সেরে নেব। আর আজকে কি হয়েছে বলো তো, তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে বেসিনের মধ্যে এমনভাবে নখটা উল্টে গেছে, এখন এই নখটা দিয়ে আমি কাজ করতে পারতেছি না, নখটা এত ব্যথা করতেছে। তো এদিকে দেখো ছেলে তো এসেছে অনেকক্ষণ আগে, কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়নি, জলের মধ্যে ভিজিয়ে এই জামা কাপড় দুটো ধুয়ে দেবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালবেলা তো এতটা রৌদ্রু, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে বৃষ্টি হলে কি হয় বলো তো, আমাদের এই যে ছাদের শেডের নিচটা একদম ভর্তি হয়ে যায় জামা কাপড়ে। তো এখন তো জামা কাপড় বাইরে মেলতে পারতেছি না, আর এখানে দেখো যত রাজ্যের জামা কাপড় মেলা, আর এখানে এই জামা কাপড়গুলো শুকোতে দিই, এখান থেকেই জামা কাপড়গুলো নিয়ে পরি। ঘরে কিন্তু অনেক জামা কাপড় আছে, যেগুলো জামা কাপড় শুকিয়ে 2-4 দিন কিন্তু এখানেই থাকে। তো দেখো যেগুলো শুকনো জামা কাপড় আছে সেগুলো এখন তুলে নিচ্ছি।
আর আজকে কি হয়েছে, সকালবেলায় যে বেডশিট ধুয়ে দেওয়া হয়েছে আর বালিশের কাভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে, আর ধোয়ার পরেই তো দেখো বৃষ্টি, তারপরে দেখো এই যে বাইরে একদম কোনো জামা কাপড় নেই, সব এখানে মেলে দিয়েছি। আর কি বলো তো, আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু এদিকে যে আমি জামা কাপড়গুলো নিয়েছি সেটা আর আমার বোধ নেই। আর চলে এসেছি দেখো আমার একটা পার্সেল, তো এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি একটা প্যান্ট। তো ঘুরতে যাব সেই আনন্দে একটা প্যান্ট অর্ডার করেছি। তো প্যান্টটা কিন্তু খুব সুন্দর, একদম পিঙ্ক কালার, যেরকম দিয়েছি সেরকমই এসেছে। কিন্তু এখন মানে একটু দেখি যে সাইজটা এত বড়, তো নিচটা একটু কাটতে হবে, এমনিতে সব দিক দিয়ে ঠিকঠাক আছে। তো সেটাই দেখলাম। আর এদিকে দেখো ছেলের জন্য একটা জুতো দিয়েছি, সেটাও এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর দেখার পরে একটা লাইক করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।